আসসালামু আলাইকুম। কোঅর্ডিনেটর বাংলা টিউটরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো গত পর্বে দেখেছি কিভাবে ডাটাগুলোকে এডিট করতে হয়। তো আজকে আমরা দেখব কিভাবে ডাটাগুলোকে ডিলিট করতে হয় ফ্রম এ ডাটাবেস। তো এই জন্য সর্বপ্রথম আমাকে যেটা করতে হবে তা হলো আমাদের ক্রিয়েট এইখানে গিয়ে তাতে এখানে যে লিস্টটা আছে সেখানে আমাদের একটা কন্ট্রোলার মেথড ক্রিয়েট করতে হবে। এই নামে একটা মেথড এখানে ক্রিয়েট করতে হবে। If RD is not equal false হয় তাহলে বলছে কি এখানে দিস ডিবি ডিলেট টেবিলের নাম টেবিল, এখানে আইডি আর এই আর্গুমেন্ট যেটা পাস করছি। তো এখানে বলছে মেসেজ ডাটা ডিলেটেড সাকসেসফুলি, আর রিডাইরেক্ট করে দিই আমরা এটাকে করব। ওকে, দেখি কিছু হয় কিনা। ডিলিট হয়ে গেছে, মেসেজটা দিচ্ছে না। সরি, ডাটা অ্যাড করতে পারতেছি, এডিটও হচ্ছে, আর ডিলিটও দেখলাম, ডিলিটও হলো। তো আমরা এখন দেখব যে একটা পপ আপ মেনুর সাথে কিভাবে এখানে যখন ডিলিট ক্লিক করবেন তখন পপ আপ উইন্ডো আসবে। তো এই জন্য যেটা করতে পারি, ওকে জাস্ট আমি এখানে রাখলাম অ্যারে ক্লাস অন ক্লিক
আচ্ছা, এখন যদি আমি এটাকে রিফ্রেশ করি তাহলে কি আসে দেখি একটু। পপ আপ আসছে, ডু ইউ ওয়ান্ট টু ডিলিট ইট। এখন যদি আমি ইয়েস দিই তাহলে ডিলিট হয়ে যাবে, আর যদি নো দিই তাহলে ডিলিট হবে না। একটু দেখি খেয়াল করে, ডিলিট হয়ে গেছে। আচ্ছা, কোনো কারণে আমাদের মেসেজটা শো করতেছে না, তো এটার জন্য একটু দেখি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি চাচ্ছি যে যখন আমার কোনো ডাটা থাকবে না তখন এখানে ডাটা নট ফাউন্ড দিবে, তো সেটার জন্য আমি এখানে আরেকটা জিনিস করতে পারি। একটা কন্ডিশন চালাবো, ইফ অল ডাটা, যদি অল ডাটা থাকে তাহলে এটা এইগুলো দেখাও, এ পর্যন্ত দেখাও, আর যদি না থাকে তাহলে এগুলো দেখো, আর যদি না থাকে দেখেন। এখন যদি আমি রিফ্রেশ করি এগুলো দেখাবে না। ওকে, ইকো h4 data not found, কি আসে দেখেন, ডাটা নট ফাউন্ড। এটাকে একটু কালার করে দিলে আপনি এখানে একটা ক্লাস নিয়ে এটাকে ইউজ করবেন, তো একটা ক্লাস নিয়ে ওখানে ক্লাসের ইটা দিয়ে দিবেন। এখন আবার অ্যাড করি, ক্লাস 6 চলে আসছে, ডাটা নট ফাউন্ডে চলে আসছে। আচ্ছা, ওকে, সমস্যা নাই, এটা আমরা বাদ দিতেছি। ও সরি, এখানে দিতে হবে ইলস, এখন ঠিক হয়ে যাবে আশা করি। এটাকে ডিলিট করে দিলে ডাটা নট ফাউন্ড 6 7 8 9 আপডেট করে দিলাম। আবার এটা নিয়ে আসি। আচ্ছা, আচ্ছা, ওকে ফাইন। তো আজকে পর্যন্তই, নেক্সট আমরা অন্য একটা প্রজেক্ট নিয়ে কাজ করবো, অন্য একটা কিছু করবো, অর্থাৎ হয়তো দেখবো যে এখানে কীভাবে প্যাজিনেশন ইউজ করা যায়। তো সবাই ভালো করে টিউটোরিয়ালগুলো দেখবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকেন, বেস্ট অফ লাক, গুড বাই।